আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ডের সিরিজ টিউটোরিয়ালের তৃতীয় পর্বে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকের পর্বে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের প্যারাগ্রাফ যে গ্রুপটি আছে, অর্থাৎ আমাদের যে এই যে হোম মেনুটি দেখতে পাচ্ছেন, যে হোম মেনু, এই হোম মেনুর আমরা এই প্যারাগ্রাফ গ্রুপ নিয়ে আজকে আলোচনা করব এবং প্যারাগ্রাফ গ্রুপের A to Z আমরা দেখব। প্যারাগ্রাফ গ্রুপের এখানে আপনারা লক্ষ্য করতে পারতেছেন অনেকগুলো অপশন আছে। এই সম্পর্কে হয়তো এখন আপনারা দেখে বুঝতে পারতেছেন যে আমরা মনে হয় এগুলো জানি, বাট এর ভিতর অনেক হিডেন ব্যবহার আছে যেগুলো আজকে আমরা দেখব, অর্থাৎ বেসিক টু অ্যাডভান্স এটা দেখব। ওকে ডিয়ার ভিউয়ার্স, আমরা তাহলে আমাদের মূল যেই টিউটোরিয়ালটি সেটা শুরু করতে যাব। তা মূল টিউটোরিয়াল শুরু করতে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তা যারা আমাদের প্রথম এবং দ্বিতীয় পর্বটি এখন পর্যন্ত দেখেননি, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আমরা ক্লিপবোর্ড গ্রুপ এবং ফন্ট গ্রুপের A to Z দেখিয়েছি। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ক্লিক করলেও আপনারা লিঙ্ক পেয়ে যাবেন সেই ভিডিও দুটির, অথবা আই বাটনে ক্লিক করলেও সেই ভিডিও দুটির লিঙ্ক পেয়ে যাবেন। তা আমি কিছু ডেমো প্যারাগ্রাফ এখানে নিলাম, নেওয়ার পরে এখন এখানে এই যে উপরে এই আমরা যে যদি একটু মার্ক করে দিই আপনাদের, তাহলে হয়তো আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। এখানে যদি একটু লক্ষ্য করেন যে এই যে এইগুলো হলো এক একটা দেখতে পারতেছেন, এগুলো হলো আমাদের এই যে প্যারাগ্রাফ আছে, প্রত্যেকটা প্যারাগ্রাফের যে অ্যালাইনমেন্ট আছে, এগুলো আমরা কিভাবে কোথায় রাখবো, জাস্টিফাই করব, নাকি লেফট সাইডে রাখবো নাকি রাইট সাইডে রাখবো, এগুলো মূলত আমরা যদি দেখেন এইখানে আমার এই যে প্যারাগ্রাফটি দেখতে পারতেছেন আর এইখানে যে প্যারাগ্রাফটি দেখতে পারতেছেন, প্যারাগ্রাফ লেখার পরে মানে এখানে যে লাইনগুলো আপনি লিখতেছেন, লাইনগুলো লেখার পরে কিন্তু এখানে কিছুটা স্পেসের পার্থক্য হচ্ছে, কিছুটা জায়গা কিন্তু একটা নিয়ে নিয়েছে তার মতো, আরেকটা নিয়ে নিয়েছে আরেকটার মতো। তা আপনি চাচ্ছেন এগুলো একটু সুন্দরভাবে সাজাতে, তা এই অ্যালাইনমেন্টের মাধ্যমেই কিন্তু আপনি সুন্দরভাবে এগুলো করতে পারবেন। যেমন আপনি যদি চান যে এই দুটি যে প্যারাগ্রাফ আছে, এই দুটি প্যারাগ্রাফের এখন বাই ডিফল্ট আপনার এটা অ্যালাইন থাকে লেফটে, আপনি যদি এটাকে চান যে আমি না এটা সেন্টার সিস্টেম করব, সেন্টারে ক্লিক করেন, দেখেন সেন্টারের মতো হচ্ছে না। আপনি চাচ্ছেন রাইট করবেন, রাইটে ক্লিক করলে রাইট হচ্ছে না। আপনি চাচ্ছেন যেটা জাস্টিফাই করবেন, যেটা আমরা সবাই করতে চাই, যেটা করলে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের যেই প্যারাগ্রাফ ডকুমেন্টে আছে সেটা খুব সুন্দর দেখে। দেখেন আমি যদি এখন জাস্টিফাইতে ক্লিক করি, জাস্টিফাই, তাহলে কিন্তু একটু আগে যেই সমস্যাটি ছিল, মানে এক একটা লাইন কিন্তু এক এক ধরনের ছিল, এখন কিন্তু দেখেন প্রত্যেকটা প্যারাগ্রাফের লাইন কিন্তু খুব সুন্দরভাবে লাইন মোতাবেক কিন্তু হয়েছে, প্রত্যেকটা সমান হয়ে গিয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে। জাস্টিফাইতে এই অ্যারোতে ক্লিক করলে এখানে কিন্তু আবার দেখেন জাস্টিফাই লো, জাস্টিফাই মিডিয়াম, জাস্টিফাই হাই, আরও কয়েকটি অপশন আছে। এগুলো কি, আমরা প্রথমটা যদি দেখি জাস্টিফাই, তার মানে আমার এটা লাইন ফুল জাস্টিফাই করে দিল। এখন এখানে দেখাচ্ছে যে জাস্টিফাই লো, এটার কাজটা কি, আমরা এই প্যারাগ্রাফটা যদি এভাবে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে সিলেকশন করার পরে এখন এইখানে জাস্টিফাই অ্যারোতে যদি ক্লিক করি, জাস্টিফাই লো, মানে আমাদের এটা কিন্তু বাই ডিফল্ট যেই জাস্টিফাইটা থাকে, যখন আমরা যদি একটু গো ব্যাকে যাই, সম্পূর্ণ আমাদের সাবেক যেভাবে ছিল প্রথমে সেভাবে যদি যাই, এখানে আমরা দেখেছিলাম যে দুটি লাইনে কিন্তু দুই ধরনের রয়েছে। তা এই যে লাইনটা যে ও পূরণ করে, লাইনটা পূরণ করে ও যে জাস্টিফাই করে, সেটা কিন্তু এইখানে প্রত্যেকটা যে ওয়ার্ড আছে, ওয়ার্ডের মাঝখানে যে ফাঁকাটা আছে, স্পেসটা আছে, এটাকেও কি করে সমান করে দেয়, প্রত্যেকটা ওয়ার্ডের সমান করে দেয়। তা আপনি যখন এখানে গিয়ে এটা ফুল আমরা প্যারাগ্রাফটা সিলেক্ট করার পরে এখানে এই জাস্টিফাই অ্যারোতে ক্লিক করে যদি জাস্টিফাই করি, তাহলে এটা কিন্তু আমাদের এই প্রথম যে অপশনটি থাকে জাস্টিফাই লো সিস্টেমে থাকে। এখন যদি জাস্টিফাই মিডিয়াম করি, দেখেন এটা কিন্তু স্পেসটা, প্রত্যেকটা লাইনের স্পেসটা কিন্তু একটু বাড়িয়ে দিয়েছে। আপনি যদি জাস্টিফাই আরও হাই করতে চান, জাস্টিফাই হাই দিলাম, দেখেন আমার কিন্তু এটা আরেকটি লাইন বেড়ে গেলো এবং জাস্টিফাইটা কিন্তু আরও বেড়ে গেল, মানে মাঝখানে প্রত্যেকটা ওয়ার্ডের স্পেস কিন্তু বেড়ে গেল। তা এটা কিন্তু আপনি জাস্টিফাই হাই মিডিয়াম লো সেটা কিন্তু বুঝতে পারলেন। তা জাস্টিফাই লো আর জাস্টিফাই এটা ডিফল্ট, ঠিক আছে? আপনারা সবাই জাস্টিফাই দিয়ে জাস্টিফাই লো রাখার চেষ্টা করবেন, যেটা ডিফল্ট থাকে। ওকে, তারপরে আমরা এখানে যদি দেখেন একটু যদি আমরা এখানে কিছু লেখি, উদাহরণস্বরূপ এখানে যেহেতু প্রত্যেকটা লাইন লেখা হয়ে গেছে, আমি প্রত্যেকটা কন্ট্রোল এ প্রেস করে তারপর যদি আমি এখানে ডিলিট করি, আমি যদি এখানে কিছু লিখতে থাকি, TAN তানভীর একা
একাডেমি স্পেস দিলাম, তারপর লিখলাম মিরপুর ঢাকা। এখন এখানে একটা বিষয় দেখেন, আমরা যখন কোনো অ্যাপ্লিকেশন লিখি বা আমরা হয়তো বা অনেক কিছুই লিখতে পারি, তখন দেখা যায় যে এখানে যে প্রত্যেকটা লাইন থাকে, আমি এই লাইনগুলো যদি আরেকটু বাড়িয়ে নিই, আমি এখানে Ctrl+C কপি করে তারপর যদি আরও বাড়াই, আমি আরও বাড়ালাম। এখন অনেক সময় আছে যে এই লাইনের যে স্পেসটা, এই স্পেসটা আপনি চাচ্ছেন যে এটা যেন আরো কমে, হ্যাঁ, মানে প্রত্যেকটা প্যারাগ্রাফ মানে এক একটা লাইন যেন ও মিশে মিশে থাকে। সেটা আমরা কিভাবে করতে পারি, এই স্পেস আছে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং, আপনি এটার মাধ্যমে কিন্তু করতে পারেন। যেমন এই অ্যারোতে ক্লিক করলে আমরা যদি চাই এখানে যে অনেক ক্লিক করে দেখেন, এটা কিন্তু দেখাচ্ছে স্পেসটা অনেক কমেছে, তারপরে এটা একটু বেড়েছে, এটা আর একটু বেড়েছে, প্রত্যেকটা কিন্তু বাড়তেছে। বাট আপনি চাচ্ছেন যে অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ, মানে অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ, যদি প্যারাগ্রাফের পরে আপনি স্পেস বাড়াতে চান, যেটা ডিফল্ট থাকে আসলে। এখন আপনি যদি এটা রিমুভ করতে চান, রিমুভ স্পেস বিফোর প্যারাগ্রাফ, তাহলে কিন্তু দেখেন রিমুভ হয়ে গেল। এভাবে কিন্তু আমরা আমাদের যে প্রত্যেকটা লাইনের এবং প্যারাগ্রাফের স্পেসটা কিন্তু কমিয়ে ফেলতে পারি, যেটা কিন্তু আমরা অনেকেই চাই। আমরা যদি আবার এই অ্যারোতে যদি ক্লিক করি, এখানে গিয়ে লাইন স্পেসিংয়ে ক্লিক করলে এখান থেকে আপনি চাইলে আপনি কাস্টমাইজ করতে পারবেন। আপনি যদি আরও কমাতে চান, বাড়াতে চান, এখান থেকে কিন্তু এটা কমিয়ে বাড়িয়ে কিন্তু করতে পারবেন। ওকে, এখন আমরা পাশের যেটা দেখতে পারতেছি এটা হলো শেডিং। শেডিংটা কি হলো, আমরা অনেক সময় আছি যখন আমাদের যেই ডকুমেন্টটি থাকে, ডকুমেন্টের অনেক লাইনটাকে আছে আমরা হাইলাইট করি, যেমন এই লাইনটা আছে, এই লাইনটাকে আপনি হাইলাইট করতে চাচ্ছেন, একটা হাইলাইট কালার দিতে চাচ্ছেন, এই শেডিংয়ের এই অ্যারোতে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনি একটা হাইলাইট করতে পারেন, এই লাইনটাকে কিন্তু আপনি সুন্দরভাবে একটা কালার এখানে দিতে পারেন। ঠিক আছে, এভাবে কিন্তু আপনি পারেন যে কালারটা দিতে চান। মোর কালার দিতে চান, মোর কালারে ক্লিক করে এখান থেকেও কিন্তু অনেক ধরনের কালার আপনি এনে দিতে পারেন। ওকে, আবার এটা যদি আপনি উঠিয়ে ফেলতে চান, উদাহরণস্বরূপ আমি এখানে ফুল প্যারাগ্রাফটা আমি একটা শেডিং দিচ্ছি, ধরেন এইরকম দিলাম, দেওয়ার পরে এখন এটা আপনি উঠিয়ে ফেলতে চাচ্ছেন, এইভাবে আবার সিলেক্ট করলাম, এখান থেকে গিয়ে আরোতে ক্লিক করে নো কালার দিয়ে দিলেন, এটা কিন্তু চলে গেল। ওকে, তারপর এখানে পাশে যে অপশনটি আছে এটা হলো বর্ডার। আমরা যারা এক্সেল নিয়ে কাজ করি তারা এই বর্ডারটি সম্পর্কে হয়তো অনেকে জানতে পারি। যেমন আমরা অনেক সময় আছি যে আমাদের এই যে প্যারাগ্রাফটিতে আছে, শুধু এই প্যারাগ্রাফটাকে আপনি একটু বর্ডার দিতে চাচ্ছেন, বাট নিচেগুলোতে দিবেন না। সেটা আমরা কিভাবে দিতে পারি, এই প্যারাগ্রাফটা ফুল সিলেক্ট করলেন, করার পরে অ্যারোতে গেলেন, এখান থেকে এই যে অল বর্ডার দিলেন, এটা কিন্তু বর্ডার হয়ে গেল। ঠিক আছে, এখন আপনি চাচ্ছেন যে না আমি প্যারাগ্রাফ না, এখানে এই ডকুমেন্টে যেই প্যারাগ্রাফ আছে ফুলটাকে আপনি বর্ডার দিতে চাচ্ছেন, ফুলটা সিলেকশন করলেন, অ্যারোতে গেলেন, তারপরে আপনি যদি আউটসাইড বর্ডার দেন, আউটসাইড বর্ডার দিলে কিন্তু আমার ফুলটা বর্ডার হলো। বাট আপনি এখানে গিয়ে যদি অল বর্ডার দেন, তখন কিন্তু কি হবে, তখন হলো গিয়ে এখানে যতগুলো প্যারাগ্রাফ থাকবে ততগুলো প্যারাগ্রাফ ওয়াইজ কিন্তু আপনার বর্ডারটা নিয়ে নিচ্ছে। ওকে, আপনি যদি চান না শুধু টপ বর্ডার রাখবেন কোনো প্যারাগ্রাফের বা নিচে বটম বর্ডার রাখবেন, এগুলো এখান থেকে সুন্দরভাবে করতে পারবেন। এখানে যদি আপনি চান যে আপনি বর্ডারটা ড্র করবেন, সেটাও কিন্তু আপনি একে একে করতে পারবেন। তারপরে এখান থেকে ভিউ যে গাইডলাইন, আমরা অনেকেই আছি যে আমরা এক্সেলে যখন কোনো স্প্রেডশিট অথবা ওয়ার্কশিট ওপেন করি, দেখি কিন্তু সেখানে যে শকগুলো থাকে, সেলগুলো থাকে, সেগুলো কিন্তু দেখা যায় যে মনে হয় জন্য বর্ডার আছে জল ছাপার মতো। তা এখানে যদি আপনি চান যে গাইডলাইন আপনি সহ দেখতে চান, তাহলে কিন্তু এটা আপনি দেখতে পারবেন, ভিউ গাইডলাইন সহ, এরকম কিন্তু ক্লিক করে এখানে সেটা দেখতে পারবেন। বর্ডারের এই কাজগুলো নিয়ে আমরা আরও নেক্সটে অ্যাডভান্স লেভেলে যখন ঢুকে যাব, তখন আমরা এটা নিয়ে আরও বেশি বিস্তারিত আলোচনা করব এবং এর কিছু কাজ দেখলে আপনারা আরও সুন্দরভাবে বুঝতে পারবেন। প্র্যাকটিক্যাল কিছু প্রজেক্ট যখন করব তখন আরও ক্লিয়ার বুঝতে পারবেন। এখন আমরা উপরে যদি যাই, এখানে দেখেন এই যে আছে এগুলো হলো লিস্ট। ঠিক আছে, তা এই যে লিস্ট, বিভিন্ন ধরনের লিস্ট আছে, একটা হলো বুলেট, একটা হলো নাম্বার লিস্ট, আর একটা হলো আপনার যদি আমরা মাউসের কার্সারটি নিই তাহলে কিন্তু এখানে কিন্তু নিচে একটা পপ আপ মেসেজ আকারে কিন্তু দেখিয়ে দিচ্ছে এখানে মাল্টি লেভেল লিস্ট। তা এই লিস্টগুলোর কিন্তু দারুণ ব্যবহার আছে এবং কিছু ম্যাজিক্যাল ব্যবহার আছে। আমরা যদি একটু দেখি, এখানে আপনি চাচ্ছেন কোনো কিছু যদি লেখেন, উদাহরণস্বরূপ আমি লিখলাম TANVIR, আবার লিখলাম TAREK তারেক, লিখলাম এই যে KIB শাকিব, লিখলাম তানিশা, লিখলাম তাহিয়া। ওকে, আমরা এতগুলো নাম লিখলাম। এখন এই নামগুলো লিখে আপনি এইভাবে সিলেক্ট করে এখান থেকে যদি চান কোনো বুলেট দিতে চান, এভাবে এক একটা ক্লিক করলে কিন্তু আপনার বুলেট হয়ে যাবে। অথবা আপনি যদি কোনো একটা নাম লিখলেন, প্রথমে ধরেন আমি যেটা করলাম, আমি এখানে একটা বুলেটে এই যে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন এখানে যদি আপনি লিখেন তানভীর, ইন্টার প্রেস করেন, তাহলে কিন্তু প্রত্যেকটা আপনার বুলেট কিন্তু বাড়বে। হ্যাঁ,
আপনি এক একটা লিখে প্রথমে সিলেক্ট করে কিন্তু এই বুলেটগুলো এভাবে করতে পারবেন। আদারওয়াইজ আপনি যদি চান না আমি এখানে যতগুলো আমি নাম লেখার আমি লিখলাম, লেখার পরে তারপরে এভাবে সিলেকশন করে এখানে গিয়ে কিন্তু আপনি এভাবে দিতে পারেন। শুধু এইগুলো না, এখানে যদি একটু ক্লিক করেন এখানে অনেকগুলোই দেখতে পারতেছেন। এখান থেকে চেঞ্জ লিস্ট যদি আপনি চান, এই চেঞ্জ লিস্টে ক্লিক করলে বিভিন্ন ধরনের দেখতে পারতেছেন লিস্টগুলো কেমন। তারপরে এখানে ডিফাইন নিউ বুলেট, আপনি এখান থেকে চাইলে এই যে সিম্বল দিয়ে ক্লিক করে এখান থেকে অন্য কোনো বুলেট যদি দিতে চান, যদি আরও সুন্দর আকর্ষণীয় বুলেট দিতে চান, এখান থেকে কিন্তু আপনি ক্লিক করে নিতে পারবেন। এইখানে এই ফন্টের এই অ্যারোতে ক্লিক করলে বিভিন্ন ধরনের বুলেটের কিন্তু অপশন এখানে আছে। আমরা ওকেতে ক্লিক করলে আমরা কি নিয়েছিলাম এই যে বুলেটটা এখানে কিন্তু প্রিভিউ দেখাচ্ছে। আপনি যদি চান কোনো পিকচারকে এখানে বুলেট করতে, পিকচারে ক্লিক করে এখান থেকে আপনার ডিভাইস থেকে যে কোনো একটা পিকচার নিয়ে এখানে সিলেক্ট করলে তারপর ওকেতে ক্লিক করলে কিন্তু আপনার বুলেট আকারে কিন্তু এটা সুন্দরভাবে দেখাচ্ছে, যেটাই আপনি চান না কেন। ওকে, তারপর আপনি যদি চান এখান থেকে এই যে নাম্বার আকারে যদি চান, এখানে নাম্বার বিভিন্ন ধরনের নাম্বার আছে, যেই নাম্বারে ABCD 1 2 3 4 যেভাবে চান নিতে পারবেন। এখানে দেখেন ক্লাস 1 2 3 এটা আপনার হয়তো থাকবে না, এটা আমরা কি করেছি ক্রিয়েট করেছি। এটা আপনি কিভাবে করবেন, এটা খুব সুন্দরভাবে করতে পারবেন। আমি যদি এখানে দেখেন ডিফাইন নিউ নাম্বার ফরম্যাট, এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পরে এখন এখান থেকে যে ডায়লগ বক্সটা এখানে আসলো, এখানে নাম্বার স্টাইলের অ্যারোতে ক্লিক করে বিভিন্ন ধরনের এখানে আছে আরবি বাংলা। আপনাদের হয়তো বা আরবিটা শো না করতে পারে, আরবিটা কিভাবে শো করবেন আমি একটু পরে আপনাদের দেখাচ্ছি। এখানে নাম্বার ফরম্যাট আপনি কিভাবে দিতে চান সেভাবে দিতে পারবেন। তারপরে এখানে আপনি লেফটে না সেন্টারে না রাইটে দিতে চান সেটা সেভাবে দিতে পারবেন। আপনি এখন আমি যে ক্লাসটা দেখালাম এখানে এখন আপনি যদি লেখেন, আপনি এখানে লিখবেন, আমি উদাহরণস্বরূপ লিখলাম যে CL লিখলাম, লেখার পরে এখন নাম্বার স্টাইলটা কিভাবে দিতে চাচ্ছেন, CL 1 2 3 4 দিবেন নাকি অন্যভাবে দিবেন। আমি CL 1 2 3 4 দিলাম। এই যে নাম্বার স্টাইলটা এখান থেকে কিন্তু সিলেক্ট করে নেবেন, আপনি যেটা দিতে চান। CLABC দিতে পারেন, একটা স্পেস আমরা এখানে যদি দিয়ে দিই দেখেন এমন কিন্তু দেখাবে, একটা ডট দিয়ে দিই তাহলে দেখতে আরো সুন্দর হবে। এখন এটা লেফটে দিলেন, দেওয়ার পরে এখন ওকেতে দিলেন, দেখেন আমাদের কি হলো CLABCD এভাবে হলো কিন্তু। ঠিক আছে, তা দেখেন এখানে কিন্তু যখনই আমি ওটা তৈরি করলাম তখন এখানে কিন্তু নাম্বার লাইব্রেরিতেও কিন্তু এটা আমার অ্যাড হয়ে গেল। ওকে, ডকুমেন্ট নাম্বার ফর্ম, এখান থেকে আপনি চেঞ্জ লিস্ট লেভেলটা যেভাবে এইভাবে চেঞ্জ করতে পারবেন। তারপর সেট নাম্বারিং ভ্যালু, এখানে যদি ক্লিক করেন আপনি কত ভ্যালু পর্যন্ত এটাকে নিতে চাচ্ছেন, স্টার্ট নিউ লিস্ট, তারপর কন্টিনিউ ফর্ম প্রিভিয়ার লিস্ট, এভাবে যদি আপনি নিতে চান। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আপনি এখন সেট ভ্যালুটা চেঞ্জ করতে চাচ্ছেন। আপনি চাচ্ছেন যে না এ থেকে শুরু হবে না, আপনি এখানে চাচ্ছেন যে ডি থেকে শুরু হবে। ডি ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলাম, দেখেন DEFGH এভাবে কিন্তু আপনি এখান থেকে সেট নাম্বার ভ্যালুটাও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে সেট নাম্বার ভ্যালু এখানে ডি আছে, আপনি যদি চান যে না এখানে 5 থেকে শুরু হবে, 5 ক্লিক করলাম। তার যেহেতু আমরা এখানে ABCDE দিয়েছিলাম সেহেতু এটাকে এইভাবে নিয়েছে, ABCD এইভাবে নিয়েছে। ঠিক আছে, এখন যদি আমি 5 দিই, 5 দ্বারা ওখানে বোঝাচ্ছে এভাবে কিন্তু বোঝাচ্ছে। আপনি এখানে আমি এই অ্যারোতে ক্লিক করলাম, এখানে গিয়ে এই যে ডিফাইন নাম্বার ফরম্যাট, এখানে গিয়ে যদি আপনি এই ABCর জায়গায় 1 2 3 করে দেন, এখন কিন্তু দেখেন এখানে প্রিভিউ দেখাচ্ছে 5 6 7। আমরা একটু যে 5 থেকে শুরু করেছিলাম, লিস্টটা কিন্তু 5 থেকেই শুরু হলো। ওকে, তারপরে যেটা আছে এখানের অ্যারোতে আপনি দেখতে পারেন এখানে কারেন্ট লিস্ট বা এখানে যেই লিস্টগুলো আছে সেটা হলো, উদাহরণস্বরূপ আপনি চাচ্ছেন আমি এগুলো সব ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে এখন আমরা এইভাবে ধরেন সরি আমি এই কটা লিখি। তো এখন আপনি এখানে দেখেন টোটালে আমরা চাচ্ছেন যে এটা হলো আমার মূল লিস্ট। ঠিক আছে, আর এটা মূল লিস্ট এবং এটা মূল লিস্ট, ধরেন এটা 1 হবে, এটা 2 হবে, আর এই যে একের সাব লিস্ট হলো এই দুটা। এটা আপনি কিভাবে করবেন, উদাহরণস্বরূপ আমি এই দুটাকে সিলেক্ট করলাম, করার পরে কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করলেন, করে এখান থেকে আপনি যে একটা বুলেট হোক সেটা আপনি দিলেন, দেওয়ার পরে এখন এই যে মূল যেটা আছে সেটাকে সিলেক্ট করে আপনি এখন এখান থেকে যেটা দিতে চান সেভাবে দিলেন। দেখেন এখন কিন্তু সুন্দরভাবে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে তানভীরের আন্ডারে 2টা তানভীর আছে এবং এই পাশে আবার নতুন আবার লিস্ট আকারে তানভীর তৈরি হয়েছে। এটা নিয়ে যখন আপনারা একটু আরো ডিপলি কাজ করবেন তাহলে এটা সম্পর্কে আরো একটু বুঝতে পারবেন। সেম পাশের দুটি রিলেটেড বাট একটু পার্থক্য আছে, আমি যেভাবে দেখালাম। আপনি সেম যখন সাব লিস্ট তৈরি করতে যাবেন সেটাকে সিলেক্ট করে ট্যাব বাটন প্রেস করে তারপর লিস্টটা দেবেন এবং পরবর্তীতে ফুল লিস্টটা সিলেক্ট করে তারপরে লিস্টে ক্লিক করলেই কিন্তু আপনার সাব লিস্ট তৈরি হয়ে যাবে। এখান থেকে নিচের যে অপশনগুলো আছে আমরা পাশের দুটি যেভাবে দেখেছি সেম রিলেটেডই কিন্তু দুটি। ওকে, তারপরে আমরা যদি পাশের এই দুটি দেখি, এই দুটি হলো ইনডেন্ট। ইনডেন্টটা কি আসলে, ইনডেন্টটা হলো উদাহরণস্বরূপ আপনি এইখানে যে প্যারাগ্রাফটি আছে এটাকে আরেকটু আপনি ডান সাইডে সরাতে চাচ্ছেন, সেটা আমরা কেমন করে পারি, সিলেক্ট করে কিবোর্ডের ট্যাব বাটন প্রেস করলে কিন্তু আমার ডান পাশে এটা সরলো, যতটা ট্যাব বাটন প্রেস করবেন ডান পাশে সরলো। ঠিক আছে, তো এই সেম কাজটা কিন্তু আপনি এখানে এই যে লেফট এবং রাইট যে ইনক্রিজ ইনডেন্ট এবং ডিক্রিজ ইনডেন্ট, এই দেখেন আমি যত ক্লিক করতেছি সরতেছে, এটাই যত ক্লিক করতেছি সামনে যাচ্ছে, এভাবে কিন্তু আপনি বাড়াতে পারেন। ওকে, তা এই ইনডেন্টের সাইজটা আসলে আপনি কিভাবে
মানে বাড়াবেন এবং কমাবেন। যেমন আমি যদি এখন ট্যাব বাটন প্রেস করি, একটা নির্দিষ্ট পরিমাণ সাইজ কিন্তু নিয়ে নিয়েছে। তো এই সাইজটা আসলে কি, এটা আপনি কিভাবে দেখবেন? তো আমরা এই স্পেসটা কিভাবে আবার বাড়াতে পারি, কমাতে পারি, সেটা একটু যদি দেখি। আমরা পুরো প্যারাগ্রাফটা সিলেক্ট করলাম, এখানে গিয়ে আমরা অ্যারোতে ক্লিক করলাম, এখান থেকে এই যে বিফোর টেক্সট, এখন যদি এখানে আপনি যেটা বাড়াতে চান এখান থেকে আপনি, এটা কিন্তু বাই ডিফল্ট 0.5% থাকে, এখন আপনি 1% করে দিতে চাচ্ছেন, ক্লিক করে এখন ওকেতে ক্লিক করেন, দেখেন এটা কিন্তু 1% হয়ে গেল। ঠিক আছে, যতই আপনি এখন বাড়াচ্ছেন 0.5% হচ্ছে, বাট এটাকে আপনি ডিফল্ট করতে চাচ্ছেন। ধরেন যখনই আপনি ট্যাব বাটন প্রেস করবেন বা ইন্ডেন্টে ক্লিক করবেন তখন এটা 1% হারে বাড়বে। অ্যারোতে ক্লিক করবেন, এখান থেকে এই যে বিফোর টেক্সট, এখানে আমরা যেহেতু অলরেডি আমার 2% বেড়ে গিয়েছে, এখন আপনি চাচ্ছেন কি, এটাকে চাচ্ছেন যে আপনার যে নর্মাল যেভাবে থাকবে সেভাবে থাকা অবস্থায় আপনি যখনই ট্যাব বাটন প্রেস করবেন তখনই এটা 0.5% হারে বাড়বে, 1% হারে বাড়বে, এটা করতে চাচ্ছেন। তো আমরা এই অ্যারোতে ক্লিক করবো, অ্যারোতে ক্লিক করার পরে যে ডায়লগ বক্সটি আসবে সেখান থেকে নিচে এই যে ট্যাবস আছে, ট্যাবসে ক্লিক করবেন, এখান থেকে এই যে ডিফল্ট ট্যাবস স্টপ, এটাকে আপনি যে পার্সেন্ট দিতে চান 1% করে দিলাম। তারপরে এখান থেকে যেটা চেঞ্জ করা দরকার চাইলে আপনি করতে পারেন, না চাইলে না, ওকে সমস্যা নাই। আমি এখন ওকেতে ক্লিক করলাম। এখন যখনই আপনি এভাবে সিলেক্ট করলেন, ধরেন এখন ট্যাব বাটন প্রেস করেন, আপনার কিন্তু 1 ইঞ্চি করে কিন্তু বাড়তেছে। শুধু এখানে না, আপনি এইখানে গিয়ে যদি মাউসের কার্সার দিয়ে ট্যাব বাটন প্রেস করেন, এটা কিন্তু 1 ইঞ্চি হারে বাড়তেছে। ওকে, লক্ষ্য করলেন যে এটা আমরা কিভাবে করতে পারবো, ট্যাব বাটনটাকে আমরা চেঞ্জ করতে পারবো এবং এই ইন্ডেন্টের কাজটা কি। ওকে, এখন আমরা দেখবো যে পাশের দুটি যে আইকন দেখতে পারতেছেন, এই দুটি যে আইকন আছে, এই দুটি আইকন কিন্তু আপনাদের কম্পিউটার অনেকের থাকতে পারে আবার নাও থাকতে পারে। ঠিক আছে, তা না থাকার সম্ভাবনা খুবই বেশি, অনেকের কিছু কিছু পার্সনের হয়তো বা থাকতে পারে। তাই এটা আমরা কিভাবে আনবো এবং এটার কাজটা কি? এটার মূলত কাজটা হলো, আমরা যখন যদি আমি এগুলো সব ডিলিট করে দিয়ে, দেখেন এগুলো ডিলিট করে দিলাম, এখন এখানে যদি আমি কিছু লিখি, আমি ABC লিখলাম, আমার এটা শুরু হচ্ছে কোন সাইড থেকে, লেফট সাইড থেকে, বাট আপনি চাচ্ছেন না, আপনি লেখা শুরু করবেন রাইট সাইড থেকে, যেটা আমরা আরবি যখন লিখি তখন কিন্তু রাইট সাইড থেকে শুরু হয়। তো এখানে কিন্তু ডিফল্ট আপনার এটা ক্লিক করা আছে লেফট টু রাইট টেক্সট ডিরেকশন, এখন এটাকে যদি আপনি ক্লিক করেন, আমার ডিরেকশন কিন্তু এই সাইড থেকে শুরু হলো, রাইট সাইড থেকে। এখন আপনি লেখেন, এখন কিন্তু আমার রাইট সাইড থেকে লেখা হচ্ছে। তাই এটা যারা আরবি লিখে, আরবিতে যারা টাইপিং করে তাদের জন্য আসলে এটা প্রযোজ্য। তা এটা আপনি কিভাবে আসলে আনবেন, এটা আপনাদের এখানে কিন্তু থাকবে না। এটা আনার জন্য যে কাজটি আপনার করতে হবে, আমাদের কম্পিউটারের যেই স্টার্ট আইকনটি আছে নিচে, যে টাস্ক বারে যে স্টার্ট আইকন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে গিয়ে এই যে সেটিংসে ক্লিক করবেন, অথবা এই সার্চ আইকনের এখানে যদি ল্যাঙ্গুয়েজ লিখে সার্চ করেন, যখনই লিখলেন তখনই কিন্তু উপরে আপনার এডিট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কিবোর্ড অপশন এটা চলে আসছে, এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই নিচে যে প্রিফার্ড ল্যাঙ্গুয়েজ এখানে আসবে, এখানে যে অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন, এখান থেকে সার্চ দিয়ে আপনি যে কাজটি করবেন, অ্যারাবিক সৌদি আরব, অ্যারাবিক সৌদি আরব আছে, এটাকে আপনি নিয়ে নেবেন। যখন এটা লিখবেন, এই যে নিচে আমি যদি একটু দেখাই যে আমি কোনটা নিয়েছি, আপনাদের একটু মার্ক করে দেখাচ্ছি তাহলে বুঝতে একটু সুবিধা হবে। আমরা যদি এই দেখেন, এই যে এইটা, হ্যাঁ, এটা আপনি নেবেন। এটা যখনই আসবে, তখন আসলে অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করলে, ওটার উপর ক্লিক করলে এখানে চলে আসবে। এটা যখনই চলে আসবে তখন কিন্তু আপনার ওই অপশনটি শুধুমাত্র আসবে, আদারওয়াইজ কিন্তু আসবে না। আদারওয়াইজ এই যে ডিরেকশন লেফট এবং রাইট, এই দুটি কিন্তু আসবে না। পাশের যেটা আছে এটা হলো যে আমরা যখন কোনো শর্টিং করি, আমরা যেমন যদি এখানে লিখি, যেহেতু আমার ডিরেকশনটা রাইট সাইডে আছে, এটাকে আমরা লেফট সাইড করে নিই। যেমন আমি এখানে লিখলাম TNVIR, অথবা টানবিন না লিখে আমি যদি এখানে লিখি EFGABD, এখন এটাকে চাচ্ছেন আপনি যে এটা ABCD এইভাবে লাইনটা হবে, যেটাকে আমরা শর্টিং বলি। এটা সিলেক্ট করার পরে এখানে যখনই ক্লিক করবেন, আপনাকে একটা ডায়লগ বক্স আসবে, এখান থেকে প্যারাগ্রাফ টাইপ টেক্সট, শুধু টেক্সট, ঠিক আছে। অ্যাসেন্ডিং করতে চাচ্ছেন, ওকে, হ্যাঁ। তারপর নো হেডার এগুলো যদি থাকে এগুলো দিলেন, ওকেতে ক্লিক করলাম। এখন দেখেন ABCD, মানে আমার কিন্তু শর্টিং হলো, সিরিয়াল মোতাবেক কিন্তু হলো, ঠিক আছে। আর এই যে অপশনটি আছে, এটা হলো আপনার যদি কোনো প্যারাগ্রাফ থাকে, সেই প্যারাগ্রাফটাকে যদি আপনি হাইলাইট করতে চান, হ্যাঁ, ধরেন এই প্যারাগ্রাফের এখানে অনেক কিছু আছে, হাইলাইটার বলে এটাকে সিলেক্ট করলেন, এখানে দেখেন প্যারাগ্রাফে কিন্তু হাইলাইট করতেছে, আবার এটা ক্লিক করলেন, হাইলাইট উঠে যাচ্ছে। তা এটার কি কাজ, এটা এখনো হয়তো এখানে আপনি ওইভাবে সঠিকভাবে বুঝতে পারবেন না। এটা আমরা একটু নেক্সটে যখন অ্যাডভান্স পার্টে যাব তখন এটা সম্পর্কে আরো আপনি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। ওকে, তা আমরা একটু প্যারাগ্রাফ গ্রুপের এই অ্যারো আইকনটা একটু দেখি, এটার আসলে কি কাজ। এখানে যদি একটু যাই, এখানে গেলে আমরা কিছুক্ষণ আগে যেই কাজগুলো করলাম সেই সম্পূর্ণ কাজগুলো কিন্তু এখানে আমরা হয়তো বা দেখে বুঝতে পারতেছি আমাদের কোনটার কি কাজ। একটু
একটু আপনারা এটা নিয়ে একটু মাথা কাটাবেন, একটু চোখ বুলাবেন, আর এইখানের যে প্যারাগ্রাফ গ্রুপের যেই টুলগুলো আছে এগুলোর দিকে একটু চোখ বাড়াবেন, তাহলে কিন্তু সম্পূর্ণ এগুলো সম্পর্কে কিন্তু আপনি বিস্তারিত বুঝতে পারবেন। একটু দেখবেন, নিজে একটু ক্লিক করবেন, তাহলে এটা সম্পর্কে বুঝতে পারবেন। তারপরে যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয়, আমাদের তানভীর একাডেমি ফেসবুক গ্রুপ আছে, সেখানে গিয়ে এটা নিয়ে কোনো জায়গায় বেঁধে গেলে সেই সম্পর্কে বিস্তারিত লিখে পোস্ট করলেই আপনি সহযোগিতা পেয়ে যাবেন। তা ভিডিও অলরেডি লং হয়ে গিয়েছে, ভিডিও আর বাড়াতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।